নমস্কার বন্ধুরা, শ্যামলীর জীবনের পাঁচমিশালিতে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের আমি থোড় রান্না করে দেখাবো। প্রথমে আমি আলু কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে আলু কেটেছি। আর নিয়েছি এখানে থোড়টা আমি জলে ভিজিয়ে রেখেছি। আমি থোড়টা আগের দিন রাতে কেটে রেখেছিলাম। আর থোড়ে দেওয়ার জন্য আমি কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা কাঁচা লঙ্কার জন্য শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আর নিয়েছি কিছু নারকেলটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আদা বাটা। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। সাদা জিরে এখানে ফোড়ন দেব, দিয়ে আলুগুলো এর মধ্যে ছেড়ে দেবো। জিরেটা লাল লাল হয়ে একটু হয়ে গেলেই আলুগুলো ছেড়ে দেবো, দিয়ে আলুগুলো ভালো করে আমি ভেজে নেব। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। এরপর আলুগুলো ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিতে থাকবো। আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি নারকেলের টুকরোগুলো, আদাটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে, আর কাঁচা লঙ্কা সব একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে। তারপর আমি নুন, হলুদ, সামান্য মিষ্টি সমস্ত দিয়ে নাড়াচাড়া করে থোড়গুলো এর মধ্যে দিয়ে দেবো। নুন, হলুদ, মিষ্টি সমস্ত দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি কুচিয়ে রাখা থোড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটা আরেকটু ভালো করে এর সাথে মিশিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে আমি সেটা সিদ্ধ হতে বসিয়ে দেবো। তারপর হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাবো। থোড় চচ্চড়ি একটু মাখা মাখা মতো করেছি যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়। তো আমার থোড় চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আপনারা এটা দেখবেন। আর যারা পুরো ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।